মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিউর বানায়, যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চেনায়। জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন, তাই বলে হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বাঁচতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম, আমি শ্রাবণী খান ব্লগ চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও বরাবরের মতো আমি হাজির হয়ে গেছি। কাছেও দূরের, দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে যে স্থানে বসে আজকে আমার এই চ্যানেলটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকের ব্লগটি আমি সকাল সকালে শুরু করেছি। সকাল থেকে সন্ধ্যা অবধি কি করলাম সব কিছু থাকছে আজকের ব্লগে। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা এই মুহূর্তে আমার বন্ধু হয়ে ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। তো প্রতিদিনই বেশ কয়েকদিন হচ্ছে রুটি খাচ্ছিলাম, তো ভাবলাম আজকে আর রুটি না বানিয়ে একটু খিচুড়ি রান্না করি। তো মুগ ডাল, মসুরির ডাল আর চাল দিয়ে একটি খিচুড়ি রান্না করছি, তো ঝরঝরে টাইপের। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। যে পরিমাণ গরম পড়েছে, সবার ভিডিওতে একই অবস্থা শুনতেছি, কারো রান্না করতে ভালো লাগছে না। আসলে কি আর করার, সবার গরম লাগলেও বাড়ির বউদের গরম লাগে না, কারণ আমরা বউ যত কষ্ট হোক না কেন সবার জন্য খাবার রেডি করতে হবে। সবাই যদি আরামায়েশে ফ্যানের নিচে বসে থাকে আসলে তাহলে তো সংসার চলবে না। তো সে কারণে বললাম যে বাড়ির বউ আসলে আমাদের গরম লাগে না, সবার গরম লাগে। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্নাও একদম শেষ হয়ে গেছে। আমার মেয়ে তো পাগলের মতো হয়ে গেছে খাওয়ার জন্য, আর ওকে একটু বেড়ে দিচ্ছি আর আমিও তার সাথে খেয়ে নেব। তো এই যে রান্না শেষ করে এরকম টাইপের হয়েছে ঝরঝরে। আমি কেন রুটি বানাই জানেন? আমি এই জিনিসটা না সকালে নাস্তা খেতে পারি না, কারণ আমার হলুদ দেওয়া খাবার একদমই ভালো লাগে না। আর সে কারণে আমি তেমন একটা রান্নাও করি না। কষ্ট হলেও এই গরমে কিন্তু আমি প্রতিদিনই রুটি বানাই। কিছু করার নেই, যেহেতু যেটা খেতে পারবো না সেটা তো রান্না করে লাভ নেই। এটা কিন্তু আমার আবার হাজব্যান্ড পছন্দ করে। যাই হোক, রান্না যখন করেছি আচার দিয়ে কষ্ট করে খেয়ে নিচ্ছি। চাইলে কিন্তু অন্য জিনিস খেয়ে থাকতে পারতাম। আজকে কিন্তু আমার রান্না করার একদমই প্রয়োজন ছিল না সকালের খাবার, কারণ হাজব্যান্ড ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছে, ছেলেও চলে গেছে। আমি আর আমার মেয়েকে তো ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি, আর আমার জন্য হালকা পাতলা কিছু খেয়ে নিলেও হতো। তারপরে ভাবলাম যে না, কিছু খাবো না, এই জিনিসটা অনেক দিন ধরে খাইনি, দেখি খেতে পারি কিনা, রান্না করি। আর তারপরে এই যে ছেলে চলে এসেছে, ছেলেকে জন্য ডিম সিদ্ধ করেছি, যেহেতু ওর স্কুল 9টা পর্যন্ত। এই গরমে আসলে আবার ছুটি দিয়ে দিয়েছে। ডিমের সাথে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ না দিলে আবার ও ডিমটা খেতে চায় না। তো লবণ দিলে আমার মনে হয় ডিমের স্বাদটাও একটু ভালো লাগে। আর এদিকে অফ ক্যামেরায় অনেক কাজ করেছি, কিন্তু সেগুলো আর শেয়ার করতে পারি নাই। একদম দুপুরে রান্নাবান্না দেখাতে চলে এসেছি। আজকে দুপুরে আমি জালি কুমড়ো দিয়ে রুই মাছ রান্না করব, আর সে কিভাবে রান্না করি সেটা আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। সেই পুরনো কথা আবারও মনে করে দিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিকে লাইক দিতে দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন আর পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। নতুন বন্ধু যদি থেকে থাকেন, পুরো ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়ে আমি তার ভিতরে তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে কুমড়োটা ঢেলে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা আমি ভেজেও রান্না করি, আবার মাঝে মাঝে হলুদ দিয়ে ভাপ দিয়েও রান্না করি। তো আজকে মন চাইলে একটু ভেজে রান্না করি, আর ভাপ দেওয়ার চেয়ে ভেজে রান্না করলে এই কুমড়োর তরকারিটা আসলে অনেক বেশি ভালো লাগে। একই কড়াইতে আমি আবার পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়ে তার ভিতরে ভেজে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। এর ভিতরে সামান্য আদা জিরে বাটা, তার সাথে হলুদ, শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দেব লবণ।
এবার ভালো করে নেড়েচেড়ে নেব। তো এগুলো রান্না তো সবাই জানেন, তারপরে যারা নতুন বন্ধু নতুন রাঁধুনি আছেন চাইলে আমার রান্না দেখে রান্না করতে পারেন, অনেক অনেক ভালো লাগবে, খেয়ে দেখবেন। বেশ খানিকক্ষণে কিন্তু আমি মশলাটা ভালো করে তেল দিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি তেলের ভিতরে। তারপরে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আজকে তরকারি কালারটা যেটা কি সুন্দর হয়েছিল জানেন, আর দেখতেই পাবেন। আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল, কারণ খাওয়ার পরে ভয়েস দিচ্ছি আর রান্না করতে করতে বলছিলাম আজকের তরকারি কিন্তু বেশ মজা হবে মজা হবে। তো ফাইনালি কিন্তু মজা হয়েছিল। আর এবার ঢাকা দিয়ে কষাতে দিয়ে দেব। গরমের দিনে আসলে এরকম ঠান্ডা ঠান্ডা তরকারি অনেক অনেক বেশি ভালো লাগে, যেহেতু ঢাকা শহর না পুরো বাংলাদেশে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে। আর গরমের দিনে বেশি ঝাল ঝাল খাবার একদমই ভালো লাগছে না, তাই আমি কাঁচা মরিচ দিয়ে হালকা একটু শুকনো মরিচ দিয়েছি। তো সেটার এভাবেই রান্না করছি। আর কাঁচা মরিচের তরকারি কিন্তু শরীরের পক্ষেও ভালো, স্বাস্থ্যের জন্য আসলে অনেক অনেক বেশি ভালো। তো কথা বলতে বলতে এদিকে আমি যে মাছটা দিয়ে দিলাম সেটা হচ্ছে রুই মাছ। রুই মাছ দিয়ে আজকে আমি কুমড়ো রান্না করছি। তো আমি আজকে মাছ না ভাজি নাই, এমনিতে গরম রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম বেশি দেরি না করি, আজকে একদম সরাসরি কষানোর সাথে মাছটা দিয়ে দিব। আর এদিকে দুপুরে তরকারি তো রান্না করতেছি, তার সাথে ভাত তো রান্না করতেই হবে। আর সেজন্য চালটাও ধুয়ে রেডি করে নিচ্ছি। আর একদিকে ভাত আর একদিকে তরকারি দুটোই হয়ে যাবে একসাথে। দু চুলা থাকলে আসলে অনেক বেশি ভালো হয়, একসাথে দুটো রান্নাই হয়ে যায় যদি আগে থেকে রেডি করা থাকে, আর রান্না করতে বেশ সময় লাগে না। আর এখন 12টার মতো বেশি বাজে, তো গ্যাস একদমই কমে গেছে। যাই হোক, তারপরে ভাত তরকারি মোটামুটি আমার হয়ে যাবে। আর এই যে ফাইনালি আমার তরকারিটাও কিন্তু রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে। আমার মায়েরা যখন রান্না করতো বলতো মাঝখানে যখন এই যে বলকটা আসবে মানে তখন নাকি তরকারিটা হয়ে যায়, তখন তারা কিন্তু নামিয়ে ফেলতো। এ কথা কিন্তু আমি বেশ শুনতাম। তো আমারও দেখুন মাঝখানে একদম বলক চলে এসেছে, আর আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এখন একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তো একটু ভাবলাম যে আপনার সাথে ভাত খাওয়াটা শেয়ার করি, যে তরকারিটা রান্না করলাম এতক্ষণ ধরে কষ্ট করে, সে তরকারিটা দিয়ে একটু ভাত খাবো। তো এই যে ভাত আর তরকারি মাছ নিয়ে নিচ্ছি। জানি না আজকের ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। নতুন বন্ধুরা আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। পুরনো বন্ধু তো আছেন, তারা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, আর ফুল সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি এগিয়ে যাব, আপনারাও এগিয়ে যাবেন। এত কষ্ট করে ভিডিও দিই, সবারই একই প্রবলেম, লাইক হতে চায় না, ভিউ হয় না। যে পরিমাণ কষ্ট আমরা এই ভিডিওতে করি, যদি একটা ভিডিওতে 1K পরিমাণও ভিউ হতো তাও আসলে শান্তি পেতাম, কিন্তু 100 যে ঠেকবে এটাও হয় না, কিচ্ছু করার নেই। যাই হোক, জীবন এভাবেই চলবে, চলতে থাকি, দেখি আল্লাহ কি করে। একদম বিকেলে নাস্তা রেডি করতে চলে এসেছি। আজকের নাস্তায় এই যে ছেলে মেয়েকে সেমাই রান্না করে দিব। তো আগে থেকে আমি দুধটা জাল করে নিয়েছি, সেটা আর শেয়ার করি নাই। তো সেমাই রান্না কম বেশি তো সবাই পারেন, সেটা আর নতুন করে কি শেয়ার করব। আসলে শহরে থাকতে থাকতে বিকেলে নাস্তা খেতে খেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। গ্রামের লোকজন কিন্তু এই কাজটা খুব কম করে, তারা আসলে 3 বেলা ভাত এটা খেতেই বেশি পছন্দ করে, কিন্তু আমাদের ভাতের চেয়ে নাস্তার আইটেমগুলোই বেশি থাকে, কেন জানি না। নাস্তাটা আমি রেডি করে নিলাম, আর এদিকে নাস্তা রেডি করতে করতে আমার হাজব্যান্ডও চলে এসেছে। আর হাজব্যান্ড আজকে আমাদের সবার পছন্দের কি নিয়ে এসেছে বলুন তো? আমাদের সবার পছন্দের চিকেন চাপ আর নান রুটি নিয়ে চলে এসেছে, আর সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করছি। অনেক দিন পর খেলাম, কারণ রোজার মধ্যে তেমন খাওয়া হয় নাই, রোজার পরে এই প্রথম খাচ্ছি। আর যে পরিমাণ গরম, বলতেছিলাম কেন নিয়ে আসছো এত গরমের মধ্যে এগুলো খাবার, ঝাল ঝাল খাবার, এমনিতে তো গরমের জ্বালায় থাকতে পারতেছি না, তো নিয়ে এসেছে, খেতে তো হবেই। তো এই যে আমি এখন সার্ভ করে নিচ্ছি, আর আমার মেয়ে তো এখানে পটর পটর করতেছে।
ও সব সময় আমার সাথে থাকবে, ওর হাত একটা প্রতিটা ভিডিওতে দেখা যাবেই। যাক, পরে দেখাবো নি বড় হলে, কি আর করা। আর এই চাপটা কিন্তু অনেক বেশি মজার, এখানকার চাপটা আমরাও খুব পছন্দ করি, না ঝাল না বেশি একদম কম ঝাল, ও মাঝামাঝি আমার ছেলে মেয়ে সবাই খেতে পারে। তো সে কারণে ও মাঝে মাঝেই নিয়ে আসে, যখন আমরা নিয়ে আসি তখন আপনাদের মাঝে তো শেয়ার করি। তো ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর গরমের মধ্যে বেশি বেশি পানি খাবেন, স্যালাইন পানি, ডাবের পানি, ঠান্ডা পানি সব কিছু মিলিয়েই খাবেন। আর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে তো একদমই আমরা কেউ যাব না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন ভিডিও নিয়ে।